আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছে। গ্লোবাল নলেজ অ্যাডভান্স ল্যাবে আমরা অবস্থান করছি আর আমাদের মাস্টার্স কোর্স চলছে। নেক্সট সেশন হচ্ছে আমাদের মাস্টার মাইন্ড ব্যাচ। আমরা মাস্টার্স কোর্স থেকে মাস্টার মাইন্ডে চলে গেছি আর এটা আমাদের শুরু হবে জুলাইয়ের 1 তারিখ থেকে। আজকে যে বিষয়টা নিয়ে আমি এই সময় ব্রিফ করব সেটা হচ্ছে বর্নিওতে বিপদগ্রস্ত হয়েছে। অলরেডি না হলেও 20 জন মেসেজ করেছে যে বর্নিও লগ ইন হচ্ছে না। আবার বর্নিও লগ ইন হওয়ার পরে বর্নিওর পুরো ফাংশন চেঞ্জ হয়ে গেছে। কাজ করবো কী করে, এটা নিয়ে বিশেষ ধরনের একটা সমস্যা। তো আমরা এই প্ল্যাটফর্মটা এখন এইভাবে পাচ্ছি। সার্ভারের প্রবলেম হলে এখান থেকে সার্ভার চেঞ্জ করা যায়। লগ ইনের আগেই সার্ভার চেঞ্জ করতে হবে, লগ ইন করার পরে সার্ভার চেঞ্জ করতে গেলে সমস্যা হবে। এখানে দেখতে পাচ্ছি সার্ভার এশিয়া, সার্ভার ইন্ডিয়া আর সার্ভার ইউ, ঠিক আছে। তো আপনি যেখান থেকে ইচ্ছা কাজ করতে পারেন। কখনো কোনো নির্দিষ্ট সার্ভার অফ আছে অথবা সার্ভারে অনেক বেশি চাপ পড়ে গেছে, তখন সার্ভার চেঞ্জ করে ফেলতে হবে। আচ্ছা, আমরা এখন লগ ইন করি। বর্নিওর এই প্ল্যাটফর্মটা খুবই সুন্দর করেছে। নতুন ডিজাইনের সফটওয়্যারটা সুপার ফাস্ট কাজ করবে। এখানে আপনি ভালো কিছু ফ্লেভার পাবেন কাজের ক্ষেত্রে। প্ল্যাটফর্মটা এখন এভাবে আসে। এভাবে আসলে আমরা এখানে যে কন্টেন্টগুলো আছে শুধু কিছু লোগো ভিউ কিছুটা পরিবর্তন হচ্ছে। আমরা জাস্ট প্রথম ফাংশনে আসলে মোবাইল ফোন কন্টেন্ট দেখতে পাবো। তো মোবাইল ফোন কন্টেন্টে আগে যা ছিল তাই, মোবাইল ফোন সলিউশন, সিস্টেম অন চিপ, আইসি ডাটা শিট, আইসি ডায়োডা ভ্যালু। আমরা মোবাইল ফোনে আসি। মোবাইল ফোনে আসার পরে কোনো একটা নির্দিষ্ট ব্র্যান্ডে চলে যান যেটা আপনি জাজ করতে চাচ্ছেন। তো এখানে প্রথমে এসে যে প্রবলেমটা ফেস করবেন আপনি, সেটা হচ্ছে যে এখানে লেখা আছে পিএইচ, তারপরে এখানে দেখেন পিএইচ, পিবি, এগুলো নিয়ে বেশ কনফিউশন রয়েছে। তাহলে এটা কি, এই বিষয়টা আমাদের একটু জানা উচিত। তো আমরা এটাকে একটু বড় করি। দেখুন এখানে লেখা আছে পিবিএইচ। এখানে ক্লিক দেন। ক্লিক দেখার পরে বিট ম্যাপ, ডায়োডা, হার্ডওয়্যার সলিউশন আর হচ্ছে ভোল্টেজ। পিতে হচ্ছে হার্ডওয়্যার সলিউশন, এইচে হার্ডওয়্যার সলিউশন, আর বিতে যেটা আছে সেটা হচ্ছে বিট ম্যাপ বোঝানো হয়েছে, ঠিক আছে। এখন আসেন, এখানে দেখা যাচ্ছে পিতে কি স্কেমেটিক অ্যান্ড সার্ভিস ম্যানুয়াল, তার মানে এখানে সার্ভিস ম্যানুয়াল এর স্কেমেটিক থাকবে। আবার আসেন এখানে এনজয় 50-তে দেখাচ্ছে বিতে বিট ম্যাপ, এইচে হার্ডওয়্যার সলিউশন, আর পি দেখাইছে কিন্তু এখানে পি নাই, অর্থাৎ পিতে আমরা পেয়েছিলাম কি স্কেমেটিক। এখানে এভাবে কিছুটা ক্যালকুলেশন করা যায়, যেমন পি স্কেমেটিক্স অ্যান্ড সার্ভিস ম্যানুয়াল, পিতে স্কেমেটিক্স সার্ভিস ম্যানুয়াল থাকবে, তবে এখানে যে পি দেখাইছে কিন্তু এখানে পি নাই। তো হইতে পারে কিছু কিছু জায়গায় ভুল হয়েছে। এই ভুলগুলোকে সংশোধন করার জন্য বর্ণীয় প্রতি আমাদের একটা আবেদন থাকবে। আর ভিতরে যে কাজ করতে গিয়ে আরও সিস্টেম চেঞ্জ হয়েছে, ওটা বেশি ডিফিকাল্ট। তো বিষয়টা আমরা কিভাবে এটা মেনটেন করতে পারি সে বিষয়টা একটু দেখি। ধরেন এটা হচ্ছে কোনো একটা ফোনের স্কেমেটিক, ঠিক আছে। তো স্কেমেটিকে আগে যখন ক্লিক করতাম তখন আমরা হচ্ছে যে কোনো ফাংশনকে কপি করতাম, কপি করার পর পেস্ট করার পর আসতো। তো এটা কিভাবে, যেমন আমি এখান থেকে এটাকে কপি করব, খেয়াল করি এখান থেকে সিম কার্ডকে কপি করলাম, ডাবল ক্লিক করলে কিন্তু এইখানে ফাংশনটা চলে আসে। তো এই জায়গাটাতে খুবই জটলা মনে হচ্ছে। এটা কিভাবে হ্যান্ডেল করতে হয়, এখানে যেটা দেখা যাচ্ছে সার্চের রেজাল্ট, খেয়াল করেন এখানে সিম কার্ড ডিটেকশন এন, আর ওই নামটা কিন্তু এখানে উঠে আসছে, সিম কার্ড ডিটেকশন এন, এসডি কার্ড ডিটেক্ট এন। এখানে লেখা আছে দেখেন ফন্ট অন 3 পেজ, অর্থাৎ 3টা পেজ পাওয়া গেছে। এখানে 3 পেজের মধ্যে এই নেমটা ব্যবহার করা হয়েছে। 3টা পেজের কি কি আছে, পেজ নাম্বার 3, পেজ নাম্বার 6, পেজ নাম্বার 22। আর আমার সার্চ রেজাল্ট কি ছিল, এসডি কার্ড ডিটেকশন এন। ওকে, তার মানে এই নামটা 3টা পেজে লেখা আছে, মানে যে কাজের জন্যই হোক না কেন 3টা জায়গায় উল্লেখ আছে এটা। এখন এই পেজটাকে আপনি এখানে ক্লিক করে দেখতে পারেন। এখানে ক্লিক করলে কি হবে, পেজ 3তে ক্লিক করলে আমার যে মূল পেজটা আছে এখানে, এই পেজটা চেঞ্জ হবে। আবার যখন পেজ 6-এ ক্লিক করব তখন মূল পেজটা পেজ 6-এ চলে যাবে। এখন আমি আছি কোথায়, কত নম্বর পেজে আছি, আবার দেখেন আছি হচ্ছে 22 নম্বর পেজে। এই 22 নম্বর পেজে কিন্তু এখানে দেখাচ্ছে, এই দেখেন
এখানে আউট অফ 33 আমি আছি 22-তে। তার মানে এই স্কেমেটিকের ভিতরে 33টা পেজ রয়েছে, আর আমি আছি 22 নম্বর পেজে। 22 নম্বর পেজ দেখাচ্ছে এখানে, ঠিক আছে। আর আমার উপরে দেখাচ্ছে যে 3 আর 6 আরও 2টা, ইন টোটাল 3টে পেজে এসডি কার্ড ডেট এন এই ফাংশনটা লেখা রয়েছে। এখন আমার যদি এখানে ক্লিক দিই 3-তে, তাহলে পুরো পেজটা 3-তে চলে যাবে। এখন আছে আমি 22-এ। যদি আমি 6-এ ক্লিক দিই তাহলে 6 নম্বর পেজে চলে যাবে। আমি যদি এই পেজে থেকেই দেখতে চাই ফাংশনগুলো, তাহলে আমি কি করব, এখানে ক্লিক দেব। খেয়াল করেন এখানে এই সাইডে কিন্তু এখন হাইড হয়ে আছে, এখানে কাজ করবে না। এখানে ক্লিক দেন, দেখুন নিয়ে আসলো কোথায়, এই যে টেম্পোরারি দেখাই দিছে। এখান থেকে এসডি কার্ড আসছে জিপিআইও 67, আর এটা হচ্ছে পার্ট U1001। সিপিইউর ভিতরে জিপিআইও 67-এ চলে গেছে। আমরা যদি আবার একবার ক্লিক দেই, তখন আবার ওই পেজটা আসছে এসডি কার্ড ডেট এন জিপিআইও 67। এখন আর নাই। আমরা যদি আবার এখানে ক্লিক দেই, আগের পেজে যাবে, আবার ক্লিক দিলে যে পেজে ছিলাম সে পেজে চলে আসবো। এখন হয়তো পানির মতো সহজ হয়ে গেছে, এখন আগের চাইতে আরো ইজি মনে হচ্ছে। আশা করি সেটাই হবে ইনশাআল্লাহ।